আগামী 15ই আগস্ট ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠা দিবস এবং দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আন্তঃবিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব। কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার দুপুরে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুব্রত কুণ্ডু, কর্মসূচির কনভেনার দিলীপ সাহা এবং ক্লাব সদস্য বিপ্লব দাস। ক্লাব সভাপতি সুব্রত কুণ্ডু জানান, বালুরঘাট থানার অন্তর্গত প্রায় 25 থেকে 26টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অঙ্কন, সঙ্গীত, আবৃত্তি, কুইজ, যোগাসন, ব্যাডমিন্টন সহ মোট 12টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা 3টি বিভাগে অনুষ্ঠিত হবে: পঞ্চম শ্রেণী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী। আগামী 15ই আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত বিংশ শতাব্দী ক্লাবের ইনডোর কভার্ড কোর্টে বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। 30 আগস্ট বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে বিংশ শতাব্দী ক্লাবের সভাপতি সুব্রত কুণ্ডু বলেন, সে প্রতিষ্ঠা দিবস পালিত হবে, তার সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হবে আমাদের দেশে। সেই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করছি যে আন্তঃবিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই আন্তঃবিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এই দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিম দিনাজপুর, সাবেকি পশ্চিম দিনাজপুর জেলার একটা বেশ ভালো একটা কালচারাল দিক ছিল, যেটা আমাদের এই সব গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে আমাদের এটা একটা দৃষ্টান্ত ব্যাপারটা ছিল একটা, যে সাংস্কৃতিক প্রবণ একটা দেশ, এই জেলা পশ্চিম দিনাজপুর তথা এখন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট শহর, সেইটাকে দীর্ঘদিন ধরে সেটা লুপ্ত প্রায় হয়ে গেছে এবং আমরা সেটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। এই বিদ্যালয়ের মাধ্যম দিয়ে আমাদের যে বালুরঘাটের যে প্রায় 25-26টা স্কুল রয়েছে, সরকারি এবং বেসরকারি স্কুলগুলো, সেই সরকারি ও বেসরকারি স্কুলগুলোর মাধ্যম দিয়ে আমরা এই প্রতিযোগিতাটা শুরু করছি। তার মধ্যে আমাদের 12টি বিষয় থাকছে। তার মধ্যে থাকছে অঙ্কন, গান, বাজনা, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, এবার যোগাসন, খেলাধুলার মধ্যে যোগাসন এবং ব্যাডমিন্টন। এই টোটাল 12টা ইভেন্ট রয়েছে। এই 12টা ইভেন্টের আমাদের পরিকল্পনা রয়েছে যে স্কুল থেকে নিয়ে আমাদের এই প্রতিযোগিতাটাকে করা এবং প্রতিযোগিতা করা, তার প্রত্যেকটা গ্রুপে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা বাছার পরে আমরা আবার এটাও তার সঙ্গে সঙ্গে চিন্তা করেছি যে বেস্ট অফ স্কুল, তাদের পারফরমেন্স কোন স্কুলের বেশি হবে পয়েন্টের ভিত্তিতে, সেই হিসাবে আমরা তাদের সেই স্কুলকে আমরা একটা সুদৃশ্য ট্রফি এবং কিছু যদি আর্থিক সাহায্য দিতে পারি, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।